আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভাজক সংখ্যা নির্ণয় করতে হয়। তাহলে ভাজক সংখ্যা মানে কি, যে যেমন 10 একটি সংখ্যা, 10 10কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। যেমন আমরা লিখতে পারি 10 ইন্টু 1, ঠিক আছে। আবার লিখতে পারি যে 2 ইন্টু কত 5, ঠিক আছে। তাহলে 10-এর ভাজকগুলো হচ্ছে 1, 2, 5 এবং 10, ঠিক আছে। ভাজক মানে হচ্ছে উৎপাদক, কয়টা উৎপাদক আছে 10-এর। তাহলে 10-এর ভাজক কয়টা উৎপাদক কয়টা, এটি কিন্তু আমরা মুখে মুখে বলতে পারি যে 1, 2, 5 এবং 10। এরকম ছোট ছোট সংখ্যা যেমন 36, 36-এর কয়টা উৎপাদক আছে, 1 ইন্টু 36 আমরা লিখতে পারি। তারপর 2 ইন্টু কত 18 আমরা লিখতে পারি। তারপর 3, 6, 18, 3, 12, 36, ঠিক আছে। 4 দিয়ে যায়, 4, 9, 36 লিখতে পারি, ঠিক আছে। আবার 5 দিয়ে কে যায়, যায় না। 6 দিয়ে যায়, 6, 6, 36 লিখতে পারি। 7 দিয়ে যায়, যায় না। 8 দিয়ে যায়, যায় না। 9 দিয়ে যায়, 9 তো এখানে আসেই। তাহলে 36-এর মোট ভাজক কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 36-এর মোট ভাজক কয়টি, 10টি। 10টা না, এখানে 6 তো দুইবার আছে, আমি 6 দুইবার কাউন্ট করে ফেলছি, এখানে 9টি। আচ্ছা, তাহলে এইভাবে যদি আমরা একটা বড় সংখ্যা লিখি, তাহলে বড় সংখ্যা থেকে ভাজক বের করাটা একটা আমাদের মানে অনেক সময় সাপেক্ষ ব্যবহার হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমরা যদি, তাহলে এটার সহজ টেকনিকটা কি, সহজ টেকনিক হচ্ছে আমরা মৌলিক উৎপাদক বের করব, ঠিক আছে। যেমন 36-এ যদি মৌলিক উৎপাদক বের করতে চাই, তাহলে মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করব, ঠিক আছে। ছোট থেকে বড়র দিকে প্রথমে 2 দ্বারা ভাগ করি, তাহলে 18 দুগুণে 36। তারপর আবার 2 দ্বারা ভাগ করি, তাহলে 9 দুগুণে 18। তারপর 2 দ্বারা আর যায় না, তারপর 3 তিরিকা 9। তাহলে আমরা যদি এভাবে লিখি যে 36 সমান হচ্ছে কয়টা, কত, 36 সমান হচ্ছে যে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর ভাজক সংখ্যা কত, ভাজক সংখ্যা 36-এর ভাজক সংখ্যা কত, এর ভাজক সংখ্যা আমরা লিখতে, 2 আছে কয়টা, এখানে 2টা আছে, আমরা লিখবো 3টা। 3 আছে কয়টা, 2টা, আমরা লিখবো 3টা। তাহলে কয়টা হলো, 9। তাহলে 36-এর কয়টা ভাজক আছে, 9। এভাবে আমরা শর্টকাটে বের করতে পারি। আরেকটি বড় উদাহরণের মাধ্যমে আমি বিষয়টি ক্লিয়ার করব। আমরা 540-এর ভাজক সংখ্যা নির্ণয় করব। তাহলে 540-কে যদি আমরা ভাঙি এভাবে, মানে ডিটেলস যদি আমরা ভাঙি, তাহলে 540-কে 1 দ্বারা ভাগ করলে 540, যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 270, যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 180, যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 135, যদি 5 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 108, যদি 6 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 6 রং 54, 90, যদি 7 দ্বারা যায় না, 8 দ্বারা যায় না, 9 দ্বারা যদি ভাগ করি তাহলে 60, যদি 10 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 54, 11 দ্বারা যায় না, কারণ শেষ দুইটার যোগফল আর যোগফল যদি মাঝখানটা সমান হয় তাহলে 11 দ্বারা ভাগ যায়, তাহলে 11 দ্বারা ভাগ যায় না। তাহলে যদি 12 দ্বারা ভাগ করি, তাহলে 12 দ্বারা ভাগ করলে 12 দ্বারা ভাগ করলে 4 12 48, তাহলে 60 থাকে 45, তাহলে 45, যদি 15 দ্বারা ভাগ করি তাহলে 15 দ্বারা ভাগ করলে কত হয়, 3 15 45, তাহলে তাকে 9 90, 6 15 90, 36, যদি 18 দ্বারা ভাগ করি
তাহলে হচ্ছে 3 8 54 30। যদি 20 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 27। 21 দ্বারা ভাগ যায় না, 22 দ্বারা যাবে না, 23 দ্বারা যাবে না, 24 দ্বারা যাবে না, 25 দ্বারা যাবে না, 26 দ্বারা যাবে না, 27। 27 থেকে না আসি, তার মানে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এই 540-এর যে কয়টা ভাজক হচ্ছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 দোকানে 24টা। তাহলে 24টা ভাজক আছে 540-এর। ঠিক আছে, তাহলে এইভাবে নির্ণয় করাটা কি অনেক সময় সাপেক্ষ। আমরা এটা শর্টকাট দিয়ে যদি করি তাহলে কিরকম হয়, যেমন 540-এর আমরা যে মৌলিক উৎপাদকগুলো বের করব। তাহলে 2 দ্বারা ভাগ করলে যে 27 দুগুণে 54 270। তারপর 2 দ্বারা ভাগ করলে গেলে 13 দুগুণে 26 10 5 দুগুণে 10। 2 দ্বারা আর যাবে না, তাহলে 3 দ্বারা যদি ভাগ করি 3 4 12 15, তাহলে 45। যদি আবার 3 দ্বারা দিলে 3 15 45, আবার 3 দ্বারা দিলে 3 5 15। তাহলে 540 এইভাবে লেখা যায় যে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু কত 5। ঠিক আছে, আচ্ছা তাহলে 2 এর পাওয়ার কত 1, 3 এর পাওয়ার কত 2, 3 আছে 2টা আর 5 আছে কয়টা 1টা। ঠিক আছে, তাহলে আমরা পাওয়ার যত থাকবে তার চেয়ে বেশি বেশি করে লিখলে হয়ে যাবে। তাহলে কত ভাজক সংখ্যা কত, ভাজক সংখ্যা এখানে 1 2 আছে 2টা। ঠিক আছে, 2 আছে 2টা, আমরা লিখবো কয়টা 3টা। 3 আছে কয়টা 2টা, আমরা লিখবো 3টা। ঠিক আছে, না 3 আছে 3টা, 3টা আমরা লিখবো কয়টা 4টা। ঠিক আছে, এখানে একটা মিসিং আছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5। 5 আছে কয়টা 1টা, আমরা লিখবো 2টা। তাহলে 3 4 12 12 দুগুণে 24। এই 24টা হচ্ছে 540-এর ভাজক সংখ্যা। আচ্ছা, এখন যদি বলা হয় 540-এর বিজোড় ভাজক কয়টা আছে, বিজোড়। ঠিক আছে, তাহলে যদি বিজোড় বলা হয় তাহলে আমরা শুধু এইটা চিন্তা করব। ঠিক আছে, তাহলে 3 আছে 3টা, তা আমরা লিখবো 4। 5 আছে কয়টা 1টা, আমরা লিখবো 2। তাহলে কয়টা হলো 8টা। 8টা হচ্ছে কি 540-এর বিজোড় ভাজক। তাহলে আমরা বিজোড় কয়টা আছে একটু গুনে নিই। 3, তারপর হচ্ছে কত 5, 1, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 27, তারপর হচ্ছে 45, তারপর হচ্ছে 135। তাহলে কয়টা হলো একটা হচ্ছে 1। তাহলে 1 2 3 4 5 6 7 8, এই 8টা। তাহলে বিজোড় ভাজক কয়টা আছে 8টা, আমরা সহজে নির্ণয় করতে পারলাম। ঠিক আছে, এখন যদি জোড় ভাজক বের করতে বলে তাহলে আমরা কি করব। জোড় ভাজক বের করতে গেলে কিন্তু আমরা এভাবে বের করলে হবে না। যেখানে জোড় আছে এই 2 এর পাওয়ার যেহেতু 2 আছে, তাহলে আমরা একবার এই 3টা কিন্তু আসলে জোড় ভাজক না। ঠিক আছে, জোড় ভাজক এখানে অনেকগুলো আছে। জোড় ভাজক বের করতে বললে আমাদের প্রথম বের করতে হবে বিজোড় ভাজক কয়টা আছে। ঠিক আছে, তাহলে 4 আছে, বিজোড় সংখ্যা আছে 3 আর 5। 3 আছে কয়টা 3টা, আমরা লিখবো 4টা। 5 আছে কয়টা 1টা, আমরা লিখবো 2টা। তাহলে 4 দুগুণে 8, 8টা হচ্ছে বিজোড়। ঠিক আছে, তাহলে মোট ভাজক হচ্ছে কয়টা, মোট ভাজক হচ্ছে 24টা। ঠিক আছে, 24টা থেকে আমরা কি 8টা বাদ দিব, তাহলে কয়টা থাকে এই 16টা থাকে। 16টা হচ্ছে জোড় ভাজক। ঠিক আছে, তাহলে জোড় ভাজক বের করার নিয়ম কিন্তু হচ্ছে এটা, আগে বিজোড় ভাজক বের করতে হবে, তারপর বিজোড় মোট ভাজক সংখ্যা থেকে বিজোড় ভাজক সংখ্যা বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা জোড় ভাজক সংখ্যা বের করব। তাহলে আমরা আজকে শিখলাম কিভাবে ভাজক সংখ্যা বের করা যায়, কিভাবে বিজোড় ভাজক সংখ্যা বের করা যায়, কিভাবে জোড় ভাজক সংখ্যা বের করা যায়। তাহলে আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।